দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আবহাওয়ার খবরে তো নজর রাখতেই হবে, কারণ পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গে কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা, অর্থাৎ বৃষ্টি, ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো সেই মতোই কাল রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, কলকাতারও বিভিন্ন জায়গায় সকালেও বৃষ্টি মাঝে মধ্যেই, এবং বাকি সময়টা একেবারে গুমোট পরিস্থিতি। অশনি সংকেত কোন জেলায় জানবো, হাওয়া অফিস এখন কি বলছে। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, শেষ যা আপডেট, শেষ যখন তোমার সঙ্গে কথা হয়েছে আমরা জেনেছিলাম যে অন্তত দক্ষিণের উপকূল থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলোর দিকে একটা বিপদ ধেয়ে আসছে। লেটেস্ট এখন কি জানতে পারছি? দেখো, এই মুহূর্তে যে নিম্নচাপের অবস্থান রয়েছে সেটা কলকাতা, হুগলি, বর্ধমানের ওপর এই জায়গায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর অবস্থান রয়েছে, এবং এটি যেহেতু রয়েছে তার যে অর্থাৎ দক্ষিণ দিক, সেই দক্ষিণ দিকের জেলাগুলিতে অশনি সংকেত এখনও রয়েছে, এবং এই অশনি সংকেত আগামী 24 ঘন্টার জন্য থাকবে। অর্থাৎ উপকূলের জেলা যেমন পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং বাঁকুড়া, এই দুটি জেলাতে লাল সতর্কতা, প্রবল বৃষ্টির লাল সতর্কতা। কিছু কিছু জায়গায় এই দুই জেলার কিছু অংশে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান এবং বীরভূম ও হুগলি, এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তবে একবারে ভারী বৃষ্টি নাও হতে পারে। কলকাতা সহ সংলগ্ন এলাকা, সেখানে বারবার বৃষ্টি হতে পারে, দফায় দফায় বৃষ্টি হতে পারে, এবং আজ সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে এই বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গে বৃষ্টি আজকে এমন নয়, আগামীকালও অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে, এবং শনিবার পর্যন্ত এই বৃষ্টি বজায় থাকবে। তারপর ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে চলে গেলে এই নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা কমবে। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, কারণ সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বকখালি থেকে দীঘা পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। একই সঙ্গে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ সমুদ্র পৃষ্ঠে উত্তর বঙ্গোপসাগরে অন্তত 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার কারণে সমুদ্র উত্তাল হবে। সেই কারণে ওড়িশা এবং বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের যেমন অশনি সংকেত রয়েছে, উপকূলে নিঃসন্দেহে উপকূলে সবচেয়ে বেশি নজর রাখতে হবে, এবং মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান তার জন্য সতর্ক করা হচ্ছে। আমি যদি কলকাতা শহরের কথা বলি একবার, কারণ কলকাতা শহরে আমরা যে ট্রেন্ড অন্তত গত কয়েকদিন ধরে দেখছি বা এই মরশুমে দেখতে পাচ্ছি, নাগারে একসঙ্গে 90 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই রকম পরিস্থিতি যদি হয় তাহলে কলকাতায় জল জমা আটকানো সম্ভব নয়। এবার সেই জল কত দ্রুত বের করা যায়, কারণ এর উপরে নির্ভর করছে গঙ্গার জোয়ার ভাটা। লক গেট কখন খোলা হবে, কখন খোলা হবে না, কলকাতা পুরসভা কিভাবে প্রস্তুত হয়ে রয়েছে। ৭৫টির বেশি স্থায়ী পাম্প স্টেশন রয়েছে, পাম্পিং স্টেশন, যেগুলো ড্রেনেজ পাম্পিং স্টেশন বলা হয়। সেখানে প্রায় 400-র বেশি পাম্প রয়েছে। এই পাম্পগুলো যাতে চালানো যায় এবং বৃষ্টি হলেই যাতে এই পাম্পগুলো সক্রিয় থাকে, সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার যে কন্ট্রোল রুম, কোথাও যদি জল জমে সেই বার্তা দেওয়া, এবং গাছ পড়ে গেলে সেই বার্তা দেওয়ার জন্য কলকাতা পুরসভার যে কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা রয়েছে। সেই কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে 2286-1212, 2286-1313, 2286-1414। এই নাম্বারে ফোন করলে নাগরিকদের যে কোনো অসুবিধা হলে কলকাতা পুরসভার টিম তৎক্ষণাৎ পৌঁছে যাবে। কলকাতা পুরসভার যে মূল ভবন, সেখানে যেমন একটি টিম তৈরি থাকে সবসময় ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, তেমনি 16টি বড়োতেও যে সমস্ত টিম রয়েছে, গাছ কাটা থেকে ট্রাফিক সরানো, অর্থাৎ গাছ কেটে ট্রাফিক মুভমেন্ট ফ্রি করার জন্য যে টিম, প্লাস SWM অর্থাৎ জঞ্জাল সাফাইয়ের জন্য যে টিম, ড্রেনেজ সেকশনের যে টিম, সেই টিমকেও সতর্ক রাখা হয়েছে এই ভারী বৃষ্টিপাতের অশনি সংকেতের জন্য। পাশাপাশি এই পাম্পগুলো ছাড়াও অস্থায়ী পাম্প রাখা হয়েছে বেশ কিছু জায়গায়, বেহালা বা ভবানীপুর বা আমা স্ট্রিট সহ যে সমস্ত জায়গায় নিয়মিত জল জমে বৃষ্টি হলেই সেখানে অস্থায়ী পাম্প কয়েকশো রাখা হয়েছে। এর পাশাপাশি SWM ডিপার্টমেন্টের অর্থাৎ জঞ্জাল সাফাই ডিপার্টমেন্ট এবং ড্রেনেজ ডিপার্টমেন্টের যে ব্লোভ্যাক মেশিনগুলো রয়েছে এবং জেট কাম সেকশন মেশিন রয়েছে, সেগুলো যাতে জল সাক করে
যাতে যেখানে জল কম সেখানে গিয়ে আবার ড্রেনেজে ছাড়তে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা দেখেছি বিগত কয়েকদিনের বৃষ্টিতে এই ধরনের জেটকাম সেকশন এবং ব্লোভ্যাক মেশিন যথেষ্ট কার্যকরী হয় এবং সেই মেশিনগুলোকে যে সমস্ত জায়গায় এই জল জমতে পারে, ভবানীপুরের আশুতোষ মুখার্জি রোড থেকে শুরু করে বেহালা থেকে শুরু করে আর্মা স্ট্রিটের মতো জায়গায় এখনই সেগুলোকে পাঠিয়ে রাখা হয়েছে এবং প্রয়োজন মতো সেগুলোকে মুভমেন্ট করানো হবে বলে জানানো হয়েছে। অতুল। কলকাতা পুরসভা প্রস্তুত, একেবারে উপকূল এলাকার মানুষও প্রস্তুত, সেখানে প্রশাসন প্রস্তুত। কারণ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায়, যদি আমি কাকদ্বীপের ছবি আপনাদের বলি একবার, তো কাকদ্বীপে দেখুন সেখানে মাইকিং করা হচ্ছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আজ 12/8/2026 তারিখ থেকে 15/8/2026 তারিখ পর্যন্ত 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে ও সমুদ্রে উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। যেনারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তেনাদের অতিরিক্ত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নামখানা থানার পক্ষ থেকে এক জরুরি ঘোষণা। পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে সরাসরি এখান থেকে। বিশ্বজিৎ, আকাশ কালো, মাঝে মধ্যেই ঝেঁপে হচ্ছে বৃষ্টি, প্রশাসন কিভাবে প্রস্তুত হয়ে রয়েছে? কারণ খুব যদি বেশি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে নদী বাঁধগুলোর কি অবস্থা রয়েছে? একটু যদি শুধু নদী বাঁধ কেন, যারা মৎস্যজীবীরা যাবেন তাদের তো নিষেধ করা হয়েছে 15 তারিখ পর্যন্ত যাতে না যাওয়া হয়, তাদের কি রিয়াকশন, তারা কিভাবে দেখছেন জানার চেষ্টা করবেন। হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে বলি যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা আজকের মধ্যে সবাইকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 15 তারিখ পর্যন্ত তারা যাতে না গভীর সমুদ্রে যায় সেই বিষয়টা কিন্তু নজর রাখা হচ্ছে। এবং সেই কারণে যেটা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গঙ্গাসাগর কোস্টাল থানা থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং গোবর্ধনপুর কোস্টাল থানা, এই তিনটে উপকূল থানার পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। অর্থাৎ যে হারবারগুলি, যে মৎস্য বন্দরগুলি রয়েছে সেখানে নজরদারি করা হচ্ছে এবং মাইকিং করে পরিষ্কার বলা হচ্ছে যে এই মুহূর্তে সমুদ্র উত্তাল কেউ সমুদ্রে যাতে না যায়। তা এর পাশাপাশি আরও একটা যে বড় বিষয় যেটা রয়েছে, এই মুহূর্তে সুন্দরবনের যে মানুষের একটা চিন্তার ভাঁজ কপালে, কারণ হচ্ছে অমাবস্যার কটা, একদিকে নিম্নচাপ, একেবারে ভরা নিম্নচাপ, কিন্তু বৃষ্টি গতকাল থেকে দফায় দফায় কিন্তু বৃষ্টি হয়েছে এই সমস্ত উপকূলীয় এলাকা জুড়ে এবং সেই কারণে ইতিমধ্যেই যে খাল বিল বা পুকুরগুলি রয়েছে একেবারে ভর্তি হয়ে গিয়েছে এবং তার উপরে এই অমাবস্যার কোটাল, তাতে করে কিন্তু আজকের এবং আগামীকাল এই সমুদ্র এবং নদীতে কিন্তু জল স্তর বাড়বে এবং তাতে করে একটা জলোচ্ছ্বাস হতে পারে এবং তার ক্ষেত্রে কিন্তু এই যে সুন্দরবনের এলাকার যে মাটির বাঁধগুলি রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এবং সেই কারণে ব্লক প্রশাসনের তরফ থেকেও কিন্তু প্রতিটা পঞ্চায়েত, উপকূলবর্তী যে পঞ্চায়েতগুলি রয়েছে সেই পঞ্চায়েতের যারা আধিকারিক রয়েছে তাদেরকে কিন্তু বাঁধের উপর লক্ষ্য নজর রাখার কথা বলা হয়েছে এবং তার পাশাপাশি পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে মহকুমা শাসকের দপ্তর থেকে কিন্তু পুরো নজরদারি চালানো হচ্ছে এবং পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন, এমনটাই বললে চলে। ঠিকই বলেছো, বিপদ যখন আসে একা আসে না। এক তো প্রথমত ভারী বৃষ্টি, নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার সঙ্গে জলস্ফীতি, যেহেতু অমাবস্যা সেক্ষেত্রে নদী গিয়ে জল ঢুকতে পারে, সমুদ্রের জল ঢুকে যেতে পারে নদী এবং খাড়িগুলোয়, সেক্ষেত্রে নদী বাঁধগুলো কী অবস্থা রয়েছে সেটা নিয়েও টেনশনে রয়েছেন সুন্দরবনের মানুষ। আর দীঘার কথা যদি বলতে হয় তাহলে আজ বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি উইকেন্ডে দীঘায় প্রচুর পর্যটক চলে যাবেন, কিন্তু তাদের সাবধানে থাকতে হবে। তার কারণ এই বৃষ্টির স্পিলটা আজ থেকে শুরু হলো, শনিবার পর্যন্ত চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরের জন্য। দীঘার কি পরিস্থিতি জানবো, পঙ্কজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পঙ্কজ, দেখো অত্যন্ত একেবারে সৈকত শহরের দীঘা, যেহেতু দক্ষিণবঙ্গের জেলার মধ্যে সৈকত শহরের দীঘা একেবারে উপকূলবর্তী এলাকা, দীঘা শহর, রামনগর, কাঁথি এবং পটাশপুর জুড়ে, এগুলা জুড়ে কিন্তু ব্যাপক রাতভর বৃষ্টি চলছে, একেবারে জলমগ্ন হয়ে গেছে রাস্তাঘাট, তার সঙ্গে যেখানে উত্তাল রয়েছে সমুদ্র, একেবারে অমাবস্যার কোটাল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার কারণে কিন্তু উত্তাল রয়েছে দীঘার সমুদ্র। একেবারে বড় বড় ঢেউ আজকে পড়ছে গাড়োয়াল টপকে, যেখানে গাড়োয়াল টপকে পেরিয়ে যাচ্ছে সমুদ্র তটের জল এবং দোকান, যে সমস্ত বীজগুলিতে দোকান বসে রয়েছে
সেই দোকানের মধ্যে জল প্রবেশ করে যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং দীঘা থানা এবং দীঘা মোহনা থানার পক্ষ থেকে বাড়তি নজরদারি রাখা হয়েছে। বীজগুলিতে দড়ি দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে করে সমুদ্রে পর্যটকরা না নেমে পড়ে এবং তার জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে। এবং তুমি জানো যেখানে 15 তারিখ পর্যন্ত অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত যেখানে সমুদ্রে মৎস্য শিকার করতে যেতে বারণ করা হচ্ছে, যারা যারা মৎস্য শিকার করতে গেছে তাদেরকে ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একেবারে সকাল থেকেই যেখানে বৃষ্টি জলমগ্ন অবস্থা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এবং তার কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যে যেখানে উপকূলবর্তী দীঘাতে কিন্তু একেবারে উপকূলবর্তী যে সেই দীঘা এলাকায় কিন্তু গাঢ় অল্পে বড় বড় ঢেউ আসে করছে। এই মনোরম দৃশ্যটা উপভোগ করছে, সেই যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে দীঘা থানা এবং দীঘা মোহনা থানার পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকায়। আচ্ছা আচ্ছা, এই মেঘপুঞ্জ দক্ষিণ থেকে আমাদের উপকূলীয় এলাকা থেকে আস্তে আস্তে পশ্চিমের জেলা হয়ে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। আর ঝাড়খণ্ডে অতিবৃষ্টি বা ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হওয়া মানেই তার প্রভাব আমাদের রাজ্যে পড়তে বাধ্য। যে জায়গায় সবচেয়ে বেশি পড়ে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো আরামবাগ, হুগলির আরামবাগ, গোঘাট, খানাকুল, এই জায়গাগুলোর প্রভাব পড়তে বাধ্য। তার কারণ ডিভিসি জল ছাড়বে ঝাড়খণ্ডে অতিবৃষ্টি হলে। আরামবাগ থেকে আমার সঙ্গে শুভদীপ আছে। শুভদীপ, যদিও আরামবাগের জন্য অতি ভারী বৃষ্টির সতর্কতা এখনই নেই, মাঝারি থেকে ভারী বৃষ্টির, কিন্তু একটা বিপদ কোথাও থেকে যাচ্ছে। তার কারণ এরপরে মানে শনি রবিবার থেকে বা সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে, অর্থাৎ ডিভিসি থেকে জল ছাড়বে। সেক্ষেত্রে আরামবাগের জন্য একটা বড় সমস্যার জায়গা। বছরের কয়েকটা মাস আরামবাগকে ভুগতে হয় প্রতি বছরই এই সমস্যার জন্য। কতটা প্রস্তুত রয়েছে প্রশাসন? দেখো, যেহেতু বর্ষাকাল মানে প্রত্যেক বছর আরামবাগ, খানাকুল, গোঘাটের চিত্র একেবারেই বদলে যায়। বন্যার ভুবন হয়ে ওঠে পুরো এলাকা। এই মুহূর্তে নদীগুলি কিন্তু জলস্তর কিছুটা হলেও বেড়েছে, কারণ টানা বর্ষাকালের যে বৃষ্টিপাত চলছে তার জন্য কিন্তু জলস্তর কিছুটা হলেও বাড়া রয়েছে। এখনো পর্যন্ত বিপদ সীমা বা তার বেশি এখনো পর্যন্ত নেই। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ গত কয়েক সপ্তাহ ধরে প্রশাসনের তরফ থেকে খানাকুল, আরামবাগের বিভিন্ন জায়গায় যে এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে বিভিন্ন মক ডিলের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে বন্যা এলে তৎক্ষণাৎ সাধারণ মানুষ মাছ থেকে কি ব্যবস্থা গ্রহণ করবেন, কিভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিভাবে তারা পাড়ে উঠে আসবেন, এই ব্যাপারে কিন্তু প্রশিক্ষণ দেওয়া চলছে। এর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কিন্তু এলাকার যে ফ্লাড শেল্টার যেগুলি রয়েছে সেগুলোর কি অবস্থায় রয়েছে, যে কত মানুষকে সেই সব ফ্লাড শেল্টারে, যদি পরিস্থিতি ভয়ঙ্কর হয় সেক্ষেত্রে কত মানুষকে ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়া সম্ভব হবে, সেই সব প্রস্তুতি কিন্তু এখন প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং সকাল থেকেই কিন্তু আরামবাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলছে। তবে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত এই আজ সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তবে বৃষ্টি যদি বাড়ে তাহলে আরামবাগ, খানাকুলের মানুষের মনে কিন্তু বিপদের একটা সংখ্যা অবশ্যই থাকবে। বাড়বে। সেই ভোগান্তি কতটা কমানো যায়, কিভাবে উপশম করা যায়, তার একটা চেষ্টা তো নিঃসন্দেহে প্রশাসনের দিক থেকে থাকবে। এতক্ষণ গ্রাউন্ড রিপোর্ট নিচ্ছিলাম, গ্রাউন্ড জিরো থেকে গ্রাউন্ড রিপোর্ট এতক্ষণ নিচ্ছিলাম। আর এবার অনেক উপর থেকে একবার দেখে নেওয়া যাক নিম্নচাপের অবস্থান কোথায়। অর্থাৎ